কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিবে সদা। নিজেকে নিজে ছোট মনে করিবে সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমি আপনাদের গ্রামের সন্তান, আপনারা মহব্বত করে ভালোবেসে নাম দিয়েছেন, তো আমি যতটুকু পারি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। যদিও বা মানুষ আমি ভালো না হতে পারি, যদিও বা মানুষ কারো কাছে পছন্দনীয় না হতে পারি, কিন্তু যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু যেমন তেমন কোনো কথা নয়, আমাদের রবের কথা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সবাই বলেন কথা ঠিক কিনা? মানুষ যেমনই হোক, কথাটা কিন্তু একজন রবের, যে রব আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সব কিছু দিয়েছেন, সেই রবের কথা। আর রবের কথা কারা শোনে? প্রকৃত মুমিন মুসলমান বান্দা যারা, তারাই রবের কথা শোনে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে আপনি আমি যতগুলো মানুষ বসবাস করতেছি, আমরা সকল মানুষেরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়, সমস্ত মানুষেরা গুনাহের মধ্যে জর্জরিত আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূল মাসুম, তাদের সামনে পিছনে কোনো গুনাহ নাই। কিন্তু আমরা যারা আছি সকলের গুনাহ আছে। গুনাহ থাকাটা আশ্চর্যের বিষয় নয়, আশ্চর্যের বিষয় হলো গুনাহ থাকার পরে কোনো বান্দা যদি আল্লাহর কাছে মাফ না নেয়, সেটাই হলো আশ্চর্যের বিষয়। হ্যাঁ, আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুত আছেন, কিন্তু আমরা চাইতে জানি না, মাফ পেতে জানি না। আল্লাহ তাআলা কত সুন্দর করে কুরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করতেছেন, একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপরে পবিত্র কুরআনুল কারীমটা নাযিল করার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে জানায়া দেন, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, রে গোলাম, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করো? ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা বিশুদ্ধ তওবা করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাকে তওবা করার কথা বললাম। ইমানদার বলে বলে আমি আল্লাহ ডাক দিলাম। এর মুসলমান প্রশ্ন হতে পারে, ইমানদার তো তারা ভালো হবে, কিন্তু ইমানদারদেরকে আল্লাহ তওবার কথা কেন বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মানুষ হইলেই প্রকৃত মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান তার সিনার ভিতরে না আসবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা জানায়া দেয়, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, কারণ ঈমানদারও কিন্তু গুনাহ করে। এরে মুসলমান, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে
দুনিয়ার মধ্যে ইমানদার বলে দাবি করে, কিন্তু সুদের খাতায় তার নামটা কিন্তু লেখা আছে। এর মুসলমান, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে ইমানদার বলে দাবি করে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। এর মুসলমান, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে ইমানদার বলে দাবি করে কিন্তু তার সম্পর্কটা আল্লাহ তাআলার কুরআনুল কারীমের সাথে হয় না। এই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, রে গোলাম, ইমানদার তোমরা তওবা করো। কেমন তওবা করা? বিশুদ্ধ তওবা করো। চোরের মতো তওবা করলে কোনো লাভ নাই, কারণ চোরের একটা বৈশিষ্ট্য হলো বাজারের মধ্যে যখন চোর ধরা হবে, বাজারের মধ্যে চোর ধরার পর চোরের শরীরের মধ্যে যখন আঘাত করা হয়, খোদার কসম, আল্লাহর কসম, কিন্তু সবকিছুই বলে ফেলে জীবনে আর কোনোদিন চুরি করব না এইরকম করে বলে। কিন্তু অন্য আরেক বাজারের মধ্যে দেখা যায় ওই চোর কিন্তু আবার চুরি করে। চোরকে যখন প্রশ্ন করা হয়, সেই দিন তো তুমি আল্লাহর কসম, খোদার কসম সবকিছুই করে ফেলেছ, কিন্তু কেন তারা কসম করলা, আবার কেন চুরি করলা? চোর ডাক দিয়ে বলবে, সেই জায়গায় নিজেকে মার থেকে বাঁচানোর জন্য খোদার কসম গুলো বলিয়া বলিয়া সময় কাটাইছি। কথা কোন ঠিক কিনা? শুধু মানুষ মার থেকে বাঁচার জন্য কসম করে। তাহলে বুঝবেন, শুধু তওবা করলে হবে না, চোরের মতো তওবা করলে হবে না, চোরের মতো তওবা করলে হবে না। আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করতে হবে, ইখলাসের সাথে তওবা করতে হবে। এমন তওবা যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে করতে পারে, আল্লাহর জান্নাতটা তার জন্য বরাদ্দ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাদেরকে কেমন ভালোবাসেন রে বান্দা। আজকে দুনিয়ার মধ্যে আপনি আমি একটু লক্ষ্য করে তাকাইয়া দেখি রে গোলাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দিকে বারবার তাকায় থেকে, বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দা তুমি নাফরমানি করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, কারণ আমি আল্লাহ তুর রহমান, আমি আল্লাহ তুর রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রে গোলাম, দুনিয়ার মধ্যে একটু লক্ষ্য করে তাকাইয়া দেখছো রে বান্দা, একটা সন্তান মা বাবার কাছে অন্যায় করার পর সন্তানের শরীরের মধ্যে মা বাবা যখন আঘাত করা আরম্ভ করিয়া দেয়, সন্তানকে যখন ঘর থেকে বের করিয়া দেয়, সন্তান যখন ঘর থেকে বের হইয়া যখন রাত্রিবেলায় এদিক সেদিক ঘোরাঘুরি করে, বিছানার মধ্যে মা ঘুমায় না, সন্তানের জন্য প্রহর করে মুসলমান, সন্তানকে কেন গালি দিলাম? আমার সন্তান এই রাত্রিবেলায় কোথায় যাবে, কি করবে, আমি মা তো জানি না। মা বিছানার মধ্যে ঘুমাইতে পারে না, খানার বিছানায় গিয়ে মা খাইতে পারে না, সন্তানের জন্য চিন্তা করে কান্নাকাটি করে। গভীর রজনীতে সন্তান রাত্রিবেলা দরওয়াজার সামনে দাঁড়াইয়া আস্তে করে মাকে মা মা বলে ডাক দেয়। সন্তানের জন্য মা দরওয়াজাটা খুলিয়া সন্তানটিকে বুকের সঙ্গে জড়াইয়া সন্তানের গালে মুখে চুমু খায়, আর সন্তানকে ডাক দিয়ে বলেন, রে কলিজার টুকরা সন্তান, আমি মাকে যখন মা মা বলে ডাক দিছ রে সন্তান, তোর উপরে যতই রাগ ছিল, যতই ক্ষোভ ছিল, একবার মা বলে ডাক দেওয়ার কারণে তোর সব দোষ ত্রুটিকে ক্ষমা করে দিয়েছি রে সন্তান। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইছি, কি একটু চিন্তা করেছো? আমি আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতারা বান্দাদের যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, বান্দার চেহারাটা বানাইবা না। আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা নিজ কুদরতি হাতে সৃষ্টি করতে চাই, কারণ আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার কপাল দিয়ে সিজদা করবে। আমি আল্লাহ বান্দাদেরকে জবান কেন দান করলাম জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোর জবানটা কিন্তু অযথা সৃষ্টি করি নাই, গান বাজনা বলার জন্য তোকে বানাই নাই,
এরে বান্দা আমি কেন বানাইছি জানো? তোর জবান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের তেলাওয়াত করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবা। বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলিয়া দাও, গভীর রজনীতে আমি আল্লাহ তোর জন্য অপেক্ষায় দাঁড়ায়া থাকি রে বান্দা। দুনিয়ার মধ্যে একজন মালিকের বৈশিষ্ট্য হলো কোন দোষ করার পরে মালিক ওই চাকরকে বাড়ি থেকে বের করে দেয়। সন্তানের বৈশিষ্ট্য হলো মা বাবার কাছে অন্যায় করার পরে মা বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়। মা বাবার কাছে সন্তান দোষ করার পর সন্তান থেকে ঘাড় ধাক্কাইয়া বাড়ি থেকে বের করিয়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কত সুন্দর করে বানাইছি আর কত মায়া করি রে জানো রে বান্দা। পাহাড় পরিমাণ অন্যায় করার পর বান্দা তুই যখন গভীর রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবা, গভীর রজনীর মধ্যে পাখি ঘুমায়া গেছে, সমস্ত মানুষেরা ঘুমায়া গেছে, পশু পাখি ঘুমায়া গেছে, কোনো মানুষ জাগ্রত নাই, কিন্তু গভীর রজনীতে তুই সুন্দর করে ওযু বানারে বান্দা। ওযু বানানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নামাজ আদায় কর। নামাজ আদায় করার পর তুই যখন চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আমি আল্লাহর কাছে রওনা জারি করবা, আমি আল্লাহ তোর জন্য ঘোষণা প্রদান করলাম রে বান্দা। পাহাড় পরিমাণ অন্যায় করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বলবা, আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া আপনার সাথে নাফরমানি করেছি গো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া জীবনে কতগুলো নামাজ কাজা করেছি আল্লাহ জানি না, কিন্তু আমি তো মাফ পাবো না। আয় আল্লাহ দুনিয়ার মানুষের কাছে দাঁড়াইলে, কোন মানুষের কাছে সাহায্য চাইলে মানুষ যদি সাহায্য না দেয়, আর একটা দরওয়াজায় গিয়ে তার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ডাকবো, আয় আল্লাহ আপনি তো আমাদের রব, আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন, আমরা কার কাছে গিয়ে দাঁড়াইবো, কার কাছে গুনার খাতা থেকে মাপ পাওয়ার জন্য কান্না করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এর গোলাম এইভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন কান্না করবা, আমি আল্লাহকে যখন ডাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ডাক দিয়ে বললাম, এ গোলাম তুই কিসের সমস্যার মধ্যে ভুগতেছ? তুই কি টাকা পয়সার সমস্যার মধ্যে ভুগতেছ? আমি আল্লাহর কাছে যা। এরে বান্দা অসুস্থতার মধ্যে পড়ে গেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে যা। এরে বান্দা দুনিয়ার মধ্যে যতই বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে যাও, বান্দা যখন বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে যায়, দুনিয়ার মধ্যে সব চাইতে যেই বন্ধু আমার আপনজন, সেই বন্ধুটা কিন্তু আমার কাছ থেকে পালায়া যায়, আমার পাশে আর দাঁড়াইতে চাইবে না, সাহায্য সহযোগিতা করতে চাই না। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ তাআলাকে তুই একবার বন্ধু বলে ডাক দে, আমি আল্লাহ তাআলাকে মায়ার সুরে একবার ডাক দে, আমি আল্লাহ তোর জন্য ঘোষণা প্রদান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুই যদি পানির নিচে ডাক দিস, আমি আল্লাহ সেখানে তোকে সাহায্য করব। আমি আল্লাহকে যদি সাত আসমানের উপরে ডাক দাও, আমি আল্লাহ সেই জায়গার মধ্যে তোকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। এরে বান্দা দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়েছ, এই বান্দা দুনিয়ার মধ্যে তোমার টাকা পয়সা নাই, রবের কাছে যা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দে, মানে রে গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা তুই চাইতে বড় দেরি হয়, আমি আল্লাহ তোরটাকে সারা দিয়ে তোকে সাহায্য করতে আমি আল্লাহ এক জাররা পরিমাণ দেরি করব না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা জিনিস বোঝাই, সেটা হলো আমরা জীবনে গুনাহ করেছি না করি নাই? জোরে বলেন, আমাদের গুনাহ আছে? আছে। এটা গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না? যাবে, যদি আখিরি মোনাজাতে চোখের পানি ছেড়ে খালেস দিলে আল্লাহর কাছে তওবা করা যায়। আল্লাহ তাআলা বলেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। এখানে অনেক মানুষ বসে আছে, মনে মনে করবে যে পরিমাণ গুনাহ করেছি আল্লাহ মনে হয় মাফ করবে না, কিন্তু আমাদের চাইতে অনেক বড় বড় গুনাহ করেছিলেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতে দেরি করে নাই। বলুন সুবহানাল্লাহ। এরা মুসলমান, ছোট্ট একটি ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহর রাসূলের জামানায় আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি চলে আসছে। নবীজিকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি যদি খালেস দিলে তওবা করি, আল্লাহ কি আমার জীবনের গুনার খাতাকে কি মাফ করবে? নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমার জীবনের গুনার খাতাকে মাফ করবে। সাহাবীটার নাম হলো দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, আমার মন সাক্ষী দেয় আমার জীবনের গুনার খাতাকে মনে হয় আল্লাহ মাফ করবে না। দাইয়াতুল কলবি বললেন, বলো বলো, তুমি কি জীবনে কি পরিমাণ গুনাহ করেছো, আমাকে একটু জলদি করিয়া বলিয়া দাও। দাইয়াতুল কলবি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে অনেকগুলি আমার সন্তানকে হত্যা করে ফেলেছি। জাহেলিয়াতের যুগে যদি কন্যা সন্তান জন্ম হইতো, কন্যা সন্তানগুলোকে জীবিত হত্যা করে ফেলতো, এমনই অবস্থা ছিল। এরে পর্দার আলের মা, মাইকের আওয়াজ কানের মধ্যে যায় রে মা, মনটা কি চাই না একজন হাফেজের মা হব? মনটা কি চাই না একজন আলেমের বাবা হব? রে মুসলমান, এরে মুসলমান, একজন মনটা কি চাই না আমার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া নামাজ আদায় করবে? এরে বান্দা, মনটা কি চাই না আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজার নামাজটা পড়াইবে? এবার দাইয়াতুল কলবিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দেয় গো পয়গম্বর, আমার জীবনের গুনার খাতাকে মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না। দাইয়াতুল কলবি এইভাবে যখন বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, বলো বলো, তুমি জীবনে কি পরিমাণ গুনাহ করে ফেলেছো? দাইয়াতুল কলবি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহেলিয়াতের যুগে এমনই অবস্থা ছিল, যদি কন্যা সন্তান জন্ম হইতো, কন্যা সন্তানকে জীবিত হত্যা করে ফেলতো। ওগো পয়গম্বর, আমি আমার ব্যবসার কাজের জন্য যখন অন্য দেশের মধ্যে সফর করিয়া চলিয়া যাই, আমার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান, আমার বিবিকে ডাক দিয়ে বললাম, ও বিবি আমার, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান, যদি ছেলে সন্তান জন্ম নাই, ছেলে সন্তানকে বাঁচাইয়া রাখবা, আর যদি কন্যা সন্তান জন্ম নাই, ওই সন্তানটিকে জীবিত হত্যা করিয়া ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা বলার পর আমি যখন ব্যবসার কাজের মধ্যে চলে গেলাম, যাওয়ার পর বেশ 2-1 বছর পর, 2-4 বছর পর আমি যখন ঘরের দরওয়াজায় ফিরে আসলাম, ঘরের দরওয়াজায় ফিরে আসার পর আমি লক্ষ্য করে আমার ঘরের ভিতরে তাকাইয়া দেখলাম ছোট্ট একটি কন্যা সন্তান, ফুটফুটে একটা কন্যা সন্তান দৌড়াদৌড়ি করতেছে। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, ও বিবি আমার, এই সন্তানটাকে জলদি করিয়া আমাকে বলিয়া দাও। আমার বিবি ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, এইটাই আমাদের সন্তান। এবার সন্তানকে তার মা বাবাকে দেখাইয়া দিতেছে। কন্যা সন্তান বাবাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, বাবার কোলের মধ্যে চড়ে বাবার গালে চুমু খায়, বাবার কপালে চুমু খায়। খাওয়ার পর এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিকে ডাক দিয়ে বললাম, এই কন্যা সন্তানকে সুন্দর করে সাজাইয়া দাও। এবার তার বিবি সন্তানকে, কন্যা সন্তানকে যখন সুন্দর করে সাজাইয়া পরাইয়া দিল, বিবির মনের মধ্যে বড় আনন্দ, বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবে। এবার বিবি তার সন্তানটিকে অনেক সুন্দর করে সাজাইয়া দিতেছে। সন্তানকে সাজানোর পর বাবার হাতের মধ্যে যখন কন্যা সন্তানটাকে তুলিয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটিকে লইয়া
আমি মরুভূমির দিকে রওনা হয়ে গেলাম। মরুভূমির মধ্যে যাওয়ার পর আমি একটা গর্ত খনন করার জন্য একটা অস্ত্র বা কোদাল হাতের মধ্যে নিলাম। মরুভূমির মধ্যে যাওয়ার পর সামনে পিছনেও যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, আশেপাশে কোনো মানুষ নাই, বিশাল মরুভূমি। ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গায় যাওয়ার পর আমি যখন গর্ত খনন আরম্ভ করিয়া দিলাম, গর্ত খনন করার পর যখন গর্ত খনন করা আরম্ভ করে দিলাম, গর্ত খনন করা শুরু করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে যখন ময়লা পানি ধুলা লাগিয়া যায়, আমার ছোট্ট সন্তান বুঝে না, আমার শরীরে ময়লাগুলি পরিষ্কার করার জন্য আমার সন্তান ঝাড়িয়ে ঝাড়িয়ে মুছিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার মধ্যে যখন ময়লা লাগিয়া যায়, আমার সন্তান সুন্দর করে ময়লাগুলি পরিষ্কার করা আরম্ভ করিয়া দেয়। আমাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, গর্ত কেন খনন করতেছো জানায়া দাও। এবার ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে ডাক দিয়ে বললাম, তোমাকে নিয়ে খেলাধুলা করার জন্য গর্ত খনন করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বুঝে না, বহুদিন পর বাবার সাথে মোলাকাত হয়েছে, সন্তানের দিলের মধ্যে বড় আনন্দ। গর্ত খনন করা যখন শেষ হয়, আমার সন্তানটিকে আমি লক্ষ্য করে ডাক দিয়ে বললাম, ও কলিজার টুকরা সন্তান আমার, দেখো দেখো কত সুন্দর করে গর্ত খনন করলাম। আমার সন্তান বুঝে না, গর্তটা দেখার জন্য গর্তের কিনারায় যখন তারাইয়া গেল গো পয়গম্বর, আমার কন্যা সন্তান জামিলাকে আমি দৌড়ে গিয়ে একটা ধাক্কা মারিয়া গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম। আমার সন্তানটি যখন গর্তের মধ্যে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি আরম্ভ করিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি পাষাণ, আমার দিলের মধ্যে আমার সন্তানের জন্য এক যারা পরিমাণ কোনো মায়া হয় না গো পয়গম্বর। আমার সন্তান আমাকে ডাক দেয়, আব্বু, গর্তের মধ্যে আমাকে ধাক্কা মারিয়া কেন ফেলিয়া দিলে, আমাকে বলিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের প্রতি আমি রাগান্বিত হইয়া আমার হাতের মধ্যে গর্ত খনন করার যে অস্ত্র ছিল গো পয়গম্বর, আমার কন্যা সন্তান গর্তের মধ্যে পড়ে আছে, ওই গর্ত খনন করার অস্ত্র দিয়ে আমার সন্তানের মাথার মধ্যে আঘাত করলাম। সন্তানের মাথার মধ্যে আঘাত করার পর আমার সন্তানের মাথাগুলি ফাইটা, আমার সন্তানের মাথা ফাইটা রক্তগুলি পড়া আরম্ভ করিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা ফাটার পর রক্তগুলি যখন টপ টপ করে বাড়ির মধ্যে পড়া আরম্ভ হয়, আমার সন্তান অনেক করুণ সুরে আমি বাবাকে বাবা বাবা বলে ডাক দেয়। আর ডাক দিয়ে বলেন, ও বাবা আমার কোন অপরাধের কারণে এমন গর্তের মধ্যে ফেলাইয়া আমাকে নির্মম ভাবে হত্যা করতে চাইতেছো? ইয়া রাসূলুল্লাহ, সে সময় আমার সন্তানকে আমি ডাক দিয়ে বলেছি, রে সন্তান, তোর কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, তুই কন্যা হয়ে জন্ম নিলি কেন, এই জন্যই তোকে হত্যা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাষাণ, আমার দিলের মধ্যে মায়া হই না, আমার দিলের মধ্যে এক যারা পরিমাণ তার জন্য কোনো ভালোবাসা পয়দা হয় না। আমার সন্তানকে আমি যখন আঘাত করতাম, আমার সন্তান চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি করতেছে আর বলতেছে, বাবা আমাকে ছাড়িয়া দাও, দুনিয়াতে যতদিন বাঁচবো তোমাকে বাবা বলে কোনোদিন পরিচয় দিব না গো বাবা। ও গো বাবা, ছাড়িয়া দাও, আমাকে জীবন্ত হত্যা করে ফেলিও না, আমাকে মাফ করিয়া দাও গো বাবা। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা শোনার পর আমার দিলের মধ্যে এক যারা পরিমাণ কোনো মায়া পয়দা হয় না। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার সন্তান আমাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, আমাকে ছাড়িয়া দাও, ছাড়িয়া দাও, এই দেশে থাকতে চাই না,
অন্য দেশে আমি চলে যাব, এই দেশে থাকবো না কোনোদিন। তুমি বাবা, তুমি আমার বাবা, সেটারও পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে মায়া হয় না। আমার সন্তানের চেহারার মধ্যে বারবার আঘাত করা আরম্ভ করিয়া দিলাম। আঘাতটা আরম্ভ করার পর তাকে জীবন্ত হত্যা করার জন্য গর্তের মধ্যে মাটি চাপা দেওয়া আরম্ভ করিয়া দিলাম। আমি যখন মাটি চাপা দেই, ওই জায়গা থেকে কে যেন আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়। আর ডাক দিয়ে বললেন, ও বাবা আমার, এই বিশাল মরুভূমির মধ্যে আমার আপনজন বলতে তো কেউ নাই গো বাবা। আমার মা যদি এই জায়গায় থাকতো, আমার মা তো কোনোদিন আমাকে এইরকম নির্মম ভাবে হত্যা করতে দিত না গো বাবা। ও বাবা, আমি তোমাকে কতবার বাবা বলে ডাক দেই, তোমার দিলে কি মায়া হয় না? আমার জন্য কি তোমার দিলের প্রতি এক জর্রা পরিমাণ কি কোনো ভালোবাসা পয়দা হয় না? এবার ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের প্রতি আমার এক জর্রা পরিমাণ কোনো ভালোবাসা পয়দা হলো না। আমার সন্তানকে জীবিত হত্যা করার পর আমি যখন মাটি চাপা দিয়ে যখন ঘরের মধ্যে ফিরে আসতেছিলাম গো পয়গম্বর, পিছন থেকে কে যেন ডাক দেয়, বাবা আমাকে ছাড়িয়া দাও, আমাকে আর মারিও না, তোমার মারের ব্যথা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাত দ্বারা এতগুলো মানুষ হত্যা করেছি, কোনোদিন আমার দিলের মধ্যে মায়া হয় না। আমি আমার হাত দ্বারা এত মানুষগুলি হত্যা করেছি, কোনো মায়া হয় না। কিন্তু সেই সন্তানের কথাটা আজ পর্যন্ত আমার কানের মধ্যে ভেসে আসতেছে গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দেয়, আল্লাহ তাআলা মনে হয় আমার জীবনের এমন গুনার খাতাকে মাফ করবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, ও দাইয়া, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। দাইয়াতুল কলবিকে ডাক দিয়ে বললেন, তুমি যখন ইখলাসের সাথে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যখন একবার তেলাওয়াত করবা, বিশ্বাসের সাথে এই কালিমাটা যখন পড়িয়া ফেলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিগত জিন্দেগীর সব গুনাহ খাতাগুলোকে মাফ কইরা মাসুম বাচ্চার মতো তোর আমলনামাটা নিষ্পাপ বানায়া দিবে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ?